সাত নাম্বার সূরা আরফ। বাংলা অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 101 নম্বর আয়াত হইতে আরম্ভ। এ সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার কাছে বিবৃতি করছি। তাদের কাছে এসেছিল তাদের রসূলগণ স্পষ্ট প্রমাণসহ, কিন্তু তারা পূর্বে যা প্রত্যাখ্যান করেছিল তাতে ঈমান আনবার পাত্র তারা ছিল না। এভাবে আল্লাহ কাফিরদের হৃদয় মোহর করে দেন। 102 নম্বর আয়াত। আমি তাদের অধিকাংশকে অঙ্গীকার পালনকারী পাইনি, বরং তাদের অধিকাংশকেই সত্যত্যাগী পেয়েছি। 103 নম্বর আয়াত। তাদের পর মূসাকে আমার নিদর্শন সহ ফিরআউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠাই, কিন্তু তারা তা অস্বীকার করে। লক্ষ্য করো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছিল। 104 নম্বর আয়াত। মূসা বলল, হে ফিরআউন, আমি তো জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত। 105 নম্বর আয়াত। এটা নিশ্চিত যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত কিছুই বলবো না। তোমাদের প্রতিপালকের নিকট থেকে স্পষ্ট প্রমাণ আমি তোমাদের কাছে এনেছি, সুতরাং তুমি আমার সাথে বানি ইসরায়েলকে যেতে দাও। 106 নম্বর আয়াত। ফিরআউন বলল, যদি তুমি কোনো নিদর্শন এনে থাকো তবে সত্যবাদী হলে তুমি তা পেশ করো। 107 নম্বর আয়াত। অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল এবং তৎক্ষণাৎ তা এক সাক্ষাৎ অজগর হলো। 108 নম্বর আয়াত। এবং সে তার হাত বের করল, আর তৎক্ষণাৎ তা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হলো। 109 নম্বর আয়াত। ফিরআউন সম্প্রদায়ের প্রধানরা বলল, এ তো এক সুদক্ষ জাদুকর। 110 নম্বর আয়াত। এ তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কৃত করতে চাই, এখন তোমরা কি পরামর্শ দাও। 111 নম্বর আয়াত। তারা বলল, তাকে ও তার ভাইকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রাহকদেরকে পাঠাও। 112 নম্বর আয়াত। যেন তারা তোমার কাছে প্রত্যেক সুদক্ষ জাদুকরকে উপস্থিত করে। 113 নম্বর আয়াত। জাদুকরেরা ফিরআউনের কাছে এসে বলল, আমরা যদি বিজয়ী হই তবে আমাদের পুরস্কার থাকবে তো। 114 নম্বর আয়াত। সে বলল, হ্যাঁ, এবং তোমরা অবশ্যই আমার কাছের লোকদের অন্তর্ভুক্ত হবে। 115 নম্বর আয়াত। তারা বলল, হে মূসা, তুমি কি নিক্ষেপ করবে না আমরাই নিক্ষেপ করব। 116 নম্বর আয়াত। সে বলল, তোমরাই নিক্ষেপ করো। যখন তারা নিক্ষেপ করলো তখন তারা জাদু করলো লোকের চোখে, আতঙ্কিত করলো তাদেরকে, এবং তারা দেখালো এক বড় রকমের জাদু। 117 নম্বর আয়াত। আমি মূসার প্রতি প্রত্যাদেশ করলাম, তুমিও নিক্ষেপ করো তোমার লাঠি। অমনি সেটি গ্রাস করতে লাগলো তাদের অলিক সৃষ্টিগুলিকে। 118 নম্বর আয়াত। ফলে প্রতিষ্ঠিত হলো সত্য এবং তারা যা করছিল তা মিথ্যা প্রতিপন্ন হলো। 119 নম্বর আয়াত। সেখানে তারা পরাভূত এবং লাঞ্ছিত হলো। 120 নম্বর আয়াত। আর জাদুকরেরা হলো সিজদা অবনত। 121 নম্বর আয়াত। তারা বলল, আমরা জগৎসমূহের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। 122 নম্বর আয়াত। যিনি মূসা ও হারুনেরও প্রতিপালক। 123 নম্বর আয়াত। ফিরআউন বলল, কি আমি তোমাদেরকে অনুমতি দেবার পূর্বেই তোমরা তার প্রতি বিশ্বাস করলে? এটা তো এক ধোঁকা। তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করেছ নগরবাসীদেরকে সেখান থেকে বহিষ্কারের জন্য।
আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানবে। 124 নম্বর আয়াত, আমি তো তোমাদের হাত পা কাটবই বিপরীত দিক থেকে, তারপর শুল বৃদ্ধি করব তোমাদের সকলকে। 125 নম্বর আয়াত, তারা বলল, আমরা আমাদের প্রতিপালকের কাছে অবশ্যই ফিরে যাব। 126 নম্বর আয়াত, তুমি আমাদেরকে শাস্তি দিচ্ছ কেবল এজন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ঈমান এনেছি যখন তা আমাদের কাছে এসেছে। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য দান করো এবং আমাদেরকে মৃত্যু দাও মুসলমান রূপে। 127 নম্বর আয়াত, 127 নম্বর আয়াত, ফিরাউন সম্প্রদায়ের প্রধানরা বলল, আপনি কি মূসাকে ও তার সম্প্রদায়কে রাজ্যে বিপর্যয় সৃষ্টি করতে এবং আপনাকে ও আপনার দেবতাগণকে বর্জন করতে দেবেন? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর আমরা তো তাদের উপর প্রবল। 128 নম্বর আয়াত, মূসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো, জমিন তো আল্লাহরই, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তার উত্তরাধিকারী করেন, আর শুভ পরিণাম তো মুত্তাকিদেরই জন্যই। 129 নম্বর আয়াত, তারা বলল, আমাদের কাছে তোমার আসার আগে এবং পরেও আমরা নির্যাতিত হয়েছি। সে বলল, শীঘ্রই তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুদের ধ্বংস করবেন এবং তিনি তোমাদেরকে জমিনে তাদের স্থলাভিষিক্ত করবেন, অতঃপর তোমরা কি কারো তা তিনি লক্ষ্য করবেন, তোমরা কি করো তা তিনি লক্ষ্য করবেন। 130 নম্বর আয়াত, আমি তো ফিরাউনের অনুসারীগণকে দুর্ভিক্ষ ও ফল ফসলের ক্ষতির দ্বারা অক্রান্ত করেছি যাতে তারা অনুধাবন করে। 131 নম্বর আয়াত, যখন তাদের কোনো কল্যাণ হতো তারা বলতো, এ আমাদের প্রাপ্য, আর যখন কোনো অকল্যাণ হতো তখন তারা মূসা ও তার সঙ্গীদেরকে অলক্ষণে গণ্য করত। তাদের অকল্যাণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, কিন্তু তাদের অধিকাংশ জানে না। 132 নম্বর আয়াত, তারা বলল, আমাদেরকে জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন পেশ করো না কেন, আমরা তোমার প্রতি ঈমান আনব না। 133 নম্বর আয়াত, অতঃপর আমি তাদের উপর প্রেরণ করেছি প্লাবন, পঙ্গপাল, উকুন, ভেক ও রক্ত, এগুলি স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা দাম্ভিকই রয়ে গেল, আর তারা ছিল এক অপরাধী সম্প্রদায়। 134 নম্বর আয়াত, এবং যখন তাদের উপর শাস্তি আসতো তারা বলতো, হে মূসা, তার দোহাই দিয়ে তুমি তোমার প্রতিপালকের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, সে অঙ্গীকার যা তিনি তোমার সাথে করেছেন, যদি তুমি আমাদের থেকে শাস্তি অপসারিত করো তবে অবশ্যই আমরা ঈমান আনব তোমার প্রতি এবং অবশ্যই তোমার সাথে যেতে দেবো বানি ইসরায়েলকে। 135 নম্বর আয়াত, আমি যখনই তাদের উপর থেকে শাস্তি অপসারিত করতাম এক নির্দিষ্ট কালের জন্য যা তাদের জন্য নির্ধারিত ছিল, তখনই তারা তাদের অঙ্গীকার ভঙ্গ করত। 136 নম্বর আয়াত, সুতরাং আমি তাদেরকে শাস্তি দিয়েছি এবং তাদেরকে অতল সমুদ্রে নিমজ্জিত করেছি, কারণ তারা আমার নিদর্শনকে অস্বীকার করত এবং তারা ছিল এ সম্বন্ধে গাফিল। 137 নম্বর আয়াত, যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদেরকে আমি উত্তরাধিকারী করি বিশ্বে পূর্ব ও পশ্চিমে যা আমার কল্যাণ প্রাপ্ত, এবং বানি ইসরায়েল সম্বন্ধে তোমার প্রতিপালকের শুভবাণী সত্যে পরিণত হলো, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। আর আমি ধ্বংস করেছি ফিরাউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল। 138 নম্বর আয়াত, আর আমি সমুদ্র পার করিয়ে দিয়েছি বানি ইসরায়েলকে, অতঃপর তারা উপস্থিত হয় প্রতিমা পূজায় রত।
এক জাতির কাছে। তারা বলল, হে মূসা, আমাদের জন্য একজন দেবতা গড়ে দাও তাদের দেবতার মতো। সে বলল, তোমরা তো এক মূর্খ সম্প্রদায়। 139 নম্বর আয়াত, এসব লোক যাতে লিপ্ত রয়েছে তা তো বিধ্বস্ত হবেই এবং তারা যা করছে তাও অমূলক। 140 নম্বর আয়াত, সে আরও বলল, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য আমি কি অন্য ইলাহ খুঁজব, অথচ তিনি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশ্ব জগতের উপর। 141 নম্বর আয়াত, স্মরণ করো, আমি তোমাদেরকে ফিরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহা পরীক্ষা। 142 নম্বর আয়াত, স্মরণ করো, মূসার জন্য আমি নির্ধারিত করি 30 রাত্রি এবং আরও 10 দ্বারা তা পূর্ণ করি। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় পূর্ণ হয় 40 রাত্রিতে। মূসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে, সংশোধন করবে, তবে বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। 143 নম্বর আয়াত, মূসা যখন আমার নির্ধারিত সময়ে উপস্থিত হলো এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দর্শন দাও, আমি তোমাকে দেখব। তিনি বললেন, তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, তুমি বরং লক্ষ্য করো পাহাড়টির প্রতি, তা যদি স্বস্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে। যখন তার প্রতিপালক পাহাড়ের জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করল এবং মূসা হয়ে পড়ল অচৈতন্য। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন বলল, মহিমাময় তুমি, আমি অনুতপ্ত হয়ে তোমাতেই প্রত্যাবর্তন করলাম এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। 144 নম্বর আয়াত, তিনি বললেন, হে মূসা, আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যলাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সুতরাং আমি যা দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। 145 নম্বর আয়াত, আমি তার জন্য ফলকের মধ্যে সর্ববিষয়ের উপদেশ ও স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, সুতরাং এগুলি শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে ওদের যা উত্তম তা গ্রহণ করতে দাও। আমি শীঘ্রই তোমাদের দেখাবো সত্যত্যাগীদের বাসস্থান। 146 নম্বর আয়াত, পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন থেকে ফিরিয়ে দেব। তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও ওতে বিশ্বাস করবে না, তারা সৎ পথ দেখলেও তাকে পথ বলে গ্রহণ করবে না, কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলে সেটাকে তারা গ্রহণ করবে পথ হিসাবে। এজন্য যে তারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে তারা ছিল গাফিল। 147 নম্বর আয়াত, যারা আমার নিদর্শন অস্বীকার করে ও আখিরাতের সাক্ষাৎকে তাদের কার্য নিষ্ফল হয়, তারা যা করে তদনুযায়ী তাদেরকে প্রতিফল দেওয়া হবে। 148 নম্বর আয়াত, মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলঙ্কার দ্বারা গড়ল এক বৎস, এক অবয়ব যা হাম্বা রব করত। তারা কি দেখল না যে ওটি তাদের সাথে কথা বলে না ও তাদেরকে পথও দেখায় না? তারা ওটিকে উপাস্যরূপে গ্রহণ করলো। বস্তুত তারা ছিল জালিম। 149 নম্বর আয়াত, তারা যখন অনুতপ্ত হলো ও দেখলো যে তারা বিপদগামী হয়ে গেছে, তখন তারা বলল, আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন তবে তো আমরা ক্ষতিগ্রস্ত হবই। 150 নম্বর আয়াত, মূসা যখন ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে আপন সম্প্রদায়ের কাছে ফিরে গেল, তখন বলল, আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ, তোমরা তরঙ্গিত করলে। তোমাদের প্রতিপালকের আদেশ অপসারিত, তোমাদের প্রতিপালকের আদেশ আসার পূর্বেই এবং সে ফলকগুলি ফেলে দিল আর নিজের ভাইকে চুল ধরে নিজের দিকে টেনে আনলো। হারুন বলল, হে আমার সহোদর,
লোকেরা তো আমাকে দুর্বল মনে করেছিল এবং আমাকে প্রায় হত্যা করেই ফেলেছিল। তুমি আমার সাথে এমন করো না যাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করো না। আলহামদুলিল্লাহ।